মাহমুদুল ইসলামের এক নখের যোগ্যতা রাখে। তারপরে আপনার ইভেন ডক্টর কামাল হোসেন, এদের একটা নখের যোগ্যতা রাখে। আলী রিয়াজকে দিচ্ছে সংস্কার কমিশন, যে কোনদিন পার্লামেন্টেও যায় নাই, যে কোনদিন গভর্নমেন্টেও ছিল না, এবং যে কোনদিন আদালতেও যায়নি। পুলিশ রিফর্ম, পুলিশের প্রথমেই প্রয়োজন ছিল এখানে মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ পুলিশ নতুন দেওয়া। তাইলে নতুন মানুষ গেলে এরা আজকে যে মব হচ্ছে এটা হইতে পারত না। একটা জেনুইনলি বাংলাদেশের রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র ক্ষমতা, এটার প্রায়োগিক দিক মিনিমাম সম্পর্কে ধারণা যাদের আছে, এদেরকে নিয়ে কাজ করে যেন একটা জেনুইন নির্বাচনের দিকে দেশ যেতে পারে, এবং উনার আন্ডারে কোনো জেনুইন নির্বাচন হবে না। এই গভর্নমেন্ট একটা নতুন অঙ্ক আছে। অঙ্কটা হলো যে এইরকম যেটা আওয়ামী লীগও চায়। ধরুন এই জুলাইয়ের শেষের দিকে দেখবেন জাতীয় পার্টির উপর চড়াও হবে, জাতীয় পার্টির উপর চড়াও হয়ে জাতীয় পার্টিকে ভাঙবে, 2-3 টুকরা করবে, এবং জাতীয় পার্টিকে একটা অংশকে বা পুরোটাকে নিষিদ্ধ করে দেবে, বা 3-4 টুকরা করবে। জাতীয় পার্টি অলরেডি 2-3 টুকরা হওয়ার অবস্থায় আছে। তো সেইখানে জাতীয় পার্টি নাই হয়ে যাবে। তারপরে আসবে তারা এই ডক্টর ইউনূসের চিলড্রেন পার্টি, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর এরা কয়েকজন এসে বলবে যে আমাদের এই কাজগুলি না হইলে আমরা ইলেকশনে যাব না। তো বিএনপি কার সাথে ইলেকশন করবে? ডক্টর ইউনূস বলবেন ইলেকশন করেন আপনারা, কার সাথে ইলেকশন করবেন? আমি ধরলাম যে এই বার্মার সাথে এই ঝামেলাগুলি হইল না, তারপরেও উনি তো শখ একটা আঁকছে না, কয়েকটা উনি আঁকছেন যে যাতে বিএনপি যেন আরেকটা আমি দাবি নির্বাচন করে আওয়ামী লীগের মতো, যেটা আওয়ামী লীগও চায়, যে আমি দাবি নির্বাচন করে একটা আওয়ামী লীগের যে ঘাড়ে আজকে আমি দাবি নির্বাচনের যে কলঙ্ক আছে, এইটা যেন আরো বাংলাদেশে হয়। তো আমার কথা হলো যে এই যে ডক্টর এই আওয়ামী লীগ 15ই আগস্টের ছুটি বাতিল হবে কিনা এইটা নিয়ে উনি সব দলকে নিয়ে বসলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় তিনি কাউকে ডেকে বসলেন না, উনার চিলড্রেন পার্টি আর কয়েকজন ডেকে এরা বললো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল। তো তখন বসতেন, এখন বসছেন কেন? এই আলী রিয়াজ আমি আপনাকে বলি, আমার সাথে ভিন্ন মত থাকতে পারে, 100% ভিন্ন মত থাকতে পারে। এই সংবিধান বিষয়ে আমিরুল ইসলামের এক নখের যোগ্যতা রাখে, ব্যারিস্টার আমিরুল ইসলামের। তারপর আপনার মাহমুদুল ইসলামের এক নখের যোগ্যতা রাখে। তারপরে আপনার ইভেন ডক্টর কামাল হোসেন, এদের একটা নখের যোগ্যতা রাখে। আলী রিয়াজকে দিচ্ছে সংস্কার কমিশন, যে কোনদিন পার্লামেন্টেও যায় নাই, যে কোনদিন গভর্নমেন্টেও ছিল না, এবং যে কোনদিন আদালতেও যায়নি। আপনাকে কনস্টিটিউশন বুঝতে হয় লিগ্যাল এক্সপার্ট হবেন, আর না হলে আপনি মিনিমাম আদালতে যাবেন। ওই ভদ্রলোক আদালতেও যায় নাই কোনোদিন, পার্লামেন্টেও যায়নি। তো কনস্টিটিউশন বুঝতে গেলে ওই দুটা জায়গায় যেতে হয়। আমি আপনাকে বলছি, আমরা যারা এই 2 জায়গার বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াই, ওইটার যে প্রপার ইমপ্লিকেশনটা কি, প্রয়োগটা কিভাবে, সাংবিধানিক আইনের প্রয়োগ এবং বাস্তবতা, এটা আদালত এবং পার্লামেন্টে বোঝাবে। তো সেইখানে আপনি এই যে আলী রিয়াজকে দিচ্ছেন, ইটস ভেরি রং চয়েস, ইট ওয়াজ এ ভেরি রং চয়েস যে এই সংবিধান সংশোধনের জন্য। এবং এই লোক আন্দাজি জিনিস, যেটা আকাশ থেকে পড়া জিনিসপত্র নিয়ে চর্চা করতেছে। আমি বরঞ্চ বলি যে আপনাকে এই যে বললাম পুলিশ রিফর্ম, পুলিশের প্রথমেই প্রয়োজন ছিল এখানে মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ পুলিশ নতুন দেওয়া। তাইলে নতুন মানুষ গেলে এরা আজকে যে মব হচ্ছে এটা হইতে পারত না। কারণ আগে যে এদের মরাল নিয়ে একেবারে এরা ডাউন হয়ে গেছে, এদের সামনে 10 জন মানুষ হইলেই পুলিশ আর কোনো কথা বলে, এদের মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না। এই যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে বলি আরেকটা গুম বিষয়ে সেইটা হচ্ছে যে সেনাবাহিনীর লোক যদি জড়িত থাকে তাইলে গুমে সেনাবাহিনীর সাথে আলোচনা করে দিতে পারে, এখন সেনাবাহিনী প্রধানের সাথে আপনার এই লোকগুলি
গুম্মের সাথে জড়িত আছে। আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী আর্মির 3টা কোর্ট কনস্টিটিউট করার ক্ষমতা আছে। তারা ইন্টারনালি কোর্ট কনস্টিটিউট করার ক্ষমতা, বিচার করুক, অসুবিধা কি? বিচার করুক। আর যারা ইয়ার থেকে বেরিয়ে আসছে এদের আদালতে, অন্যান্য আদালতে সুপর্দ করুক। তো এই জন্য আমি বলছি যে অরিজিনালি কাজের কাজ যেটা করা দরকার, যেটা অরিজিনাল কাজটা করতে হবে, প্র্যাকটিক্যালি যেটা দরকার ছিল, এটার কোনো কিছুই হয়নি। একটা ইউটোপিয়া মাথায় নিয়ে বসে আছে এই লোকের। আমি জানি না আকাশ কুসুম কল্পনা, সোনার পাথর মাটি, সবগুলি শব্দ এখানে দেওয়া যায়। ওনার সব কল্পনা হচ্ছে আকাশ কুসুম, ওনার আইডিয়া হচ্ছে সব সোনার পাথর বাটি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ঠিক আল্লাহ তাআলা যেন এই ভদ্রলোকের হাত থেকে দ্রুত আমাদের মুক্তি দেন। একটা জেনুইনলি বাংলাদেশের রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র ক্ষমতা, এটার প্রায়োগিক দিক মিনিমাম সম্পর্কে ধারণা যাদের আছে এদেরকে নিয়ে কাজ করে যেন একটা জেনুইন নির্বাচনের দিকে দেশ যেতে পারে, এবং উনার আন্ডারে কোনো জেনুইন নির্বাচন হবে না। এবং বেগম খালেদা জিয়া কি আজকে দেশান্তে বেগম খালেদা জিয়া কেন কেন এখানে গিয়ে উনি রাষ্ট্রপতি হবেন? তো উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যদি দেশে একটা ম্যানিপুলেটেড নির্বাচন হয়, তাইলে উনি দায়ী হবেন না? উনার সারা জীবনের ইমেজ চলে যাবে না? এই যে আরেকটা চক্রান্ত। বেগম খালেদা জিয়া এই অবস্থায় কেন উনি রাষ্ট্রপতি হবেন? তো যাই হোক, আপনাকে বলছি যে আমি মনে করি যে বাংলাদেশের আজকে যে আপনি যে শুরুটা করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের যেটা প্র্যাকটিক্যালি যেভাবে সংস্কারগুলি আলোচনায় আসা উচিত ছিল, এইগুলি কোনো কিছুই হয় নাই। আর যেগুলি নিয়ে আলোচনায় আছে এইগুলো অলরেডি বিএনপির 31 দফার মধ্যে দেওয়া ছিল। এই যে 70 অনুচ্ছেদ এইগুলো দেওয়া ছিল। আপনার 70 অনুচ্ছেদ আজকে দেখলাম একটা ফালতু আইডিয়া, রাষ্ট্রপতির 48-3 রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে আলোচনা করতে সারাদিন। রাষ্ট্রপতি তো আসলে ক্ষমা করেন না, রাষ্ট্রপতি আদৌ ক্ষমা করেন না। 48-3 হলো যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই দুইটা নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি স্বাধীনভাবে কোনো কিছুই করেন না, ক্যাবিনেটের ডিসিশন ছাড়া। তো ক্যাবিনেট যে লোকটাকে মাফ করে রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন করেন 49 অনুযায়ী, 49 অনুযায়ী। একটা পুরো দিন কিরকম গর্ধব লোকজন একটা পুরো দিন রাষ্ট্রপতির ক্ষমা এইটা নিয়ে আলোচনা করে কাটাইছে। ফালতু সব আইডিয়া। আপনাকে ধন্যবাদ।